মুনাফিকুনের মধ্যে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই আলহাকুম কিন্তু তুলহি একই শব্দ। আলহা ইউলহি এখান থেকে হলো তুলহি, একই শব্দ। আরবি ব্যাকরণ যারা মোটামুটি বুঝেন তারা বুঝবেন যে শুধুমাত্র বহস কে চেঞ্জ হয়ে গেছে। তো যে তুলহিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন গাফেল করে না রাখে, বিরত না রাখে, ফিরিয়ে না রাখে কি আমওয়ালুকুম, তোমাদের সম্পত্তি, ও আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, অর্থাৎ ধন সম্পদ আহরণ, সন্তান লালন পালন, সন্তানের জীবন গঠন, সন্তানের ফিউচার গড়ে দেওয়ার প্রতিযোগিতা, এগুলো যেন তোমাকে কি ফিরিয়ে না রাখে, গাফেল করে না রাখে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর পথ থেকে, পরকাল থেকে, আমাদের প্রকৃত যে আইশাল আখিরা, প্রকৃত জীবন থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। এটি আল্লাহ বলছেন। এরপরে আবার বলছেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এটা করবে, যে এটা করবে সে কি হবে? ওয়ামাই ইয়াফআল যালিক, যে এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর কোনো ক্ষতি নাই। তুমি যত প্রতিযোগিতা, কত সম্পদ অর্জন করবে, আল্লাহর সম্পত্তির সামান্যতম তোমরা অর্জন করতে পারবে না। তোমরা সন্তান সন্ততির কত শক্তি অর্জন করবে, তোমাদের পৃথিবীর সকল শক্তির তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সৈন্যই কি যথেষ্ট, তাই না? পৃথিবীর সকল শক্তির তুলনায় কি আল্লাহর ইসরাফিল আলাইহিস সালাম শুধু একটা সিংহা নিয়ে দাঁড়িয়েছেন, তাই না? সারা পৃথিবীতে লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর ধরে যা কি 1000 তালা 500 তালা 400 তালা বিল্ডিং এখনো হয় নাই, 200-250 হয়েছে। শুধুমাত্র একটা ঝাঁকি দেবে, কি দিবে? একটা ফু দেবে, থরথর করে কেঁপে উঠবে, সব মুহূর্তের মধ্যে কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে হলো তোমাদের পার্থিব জীবনের সৈন্য সংখ্যা, শক্তি, শৌর্য, বীর্য, এটা আল্লাহর সৈন্যের কাছে কি একটা সৈন্যের কাছে তোমরা কি কিছুই না। সুতরাং যারা এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অথচ